Abhedananda was young when he met his guru, Ramakrishna. He came to America and preached Vedanta from 1898 to 1921. During Ramakrishna's centenary in 1936, Swami Abhedananda paid his homage in Bengali, which was broadcast over All India Radio. Here is a part of his talk. Om Namo Bhagavate Ramakrishnaaya. ঊনবিংশ শতাব্দীর যুগ সন্ধিক্ষণে যখন পাশ্চাত্য জড়বাদের বন্যা সারা ভারতকে প্লাবিত করিয়াছিল, খ্রিস্টান ধর্মের প্রভাব সমগ্র হিন্দু সমাজের মস্তিষ্ক বিকৃত করিয়া সনাতন ধর্মের প্রতি বিদ্বেষ ও বিতৃষ্ণা আনয়ন করিয়াছিল, তখনই ধর্মগ্লানি দূর করিয়া সনাতন ধারাকে পুনর্জীবিত করিবার জন্য ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন এই বিশ্বে হইয়াছিল। তিনি বঙ্গদেশের সুদূর এক পল্লীগ্রামে জন্মগ্রহণ করেন ও নিরক্ষর সাধারণ মানুষের বেশে সনাতন অক্ষর ব্রহ্মের অনুভূতির দ্বারা অসাধারণ মহামানবত্বের পরিচয় প্রদান করিয়াছিলেন। শাস্ত্রীর তর্কজাল তাহার মধ্যে ছিল না, সামান্য প্রাথমিক শিক্ষাই তাহার বিদ্যার পরিসমাপ্তি হইয়াছিল। কিন্তু এমনই ছিল তাহার আধ্যাত্মিকতা ও দিব্য অনুভূতি যে সকল সমস্যার সমাধানই তিনি করিতে সমর্থ হইয়াছিলেন। তিনি বুঝিয়াছিলেন মানুষের রুচি কখনো এক হইতে পারে না, বৈচিত্র্যের মাঝে বিচিত্র হওয়াই স্বাভাবিক। তাই সকলকে রক্ষা করিয়া সকলের সমান পূজা দিয়া সত্যানুভূতির আলোকে তিনি প্রচার করিলেন, যত মত তত পথ, সকল ধর্মই সত্য। কি অদ্ভুতি না ছিল তাহার ত্যাগ ও তপস্যাময় জীবন! আমরা দক্ষিণেশ্বর ও কাশীপুরের বাগানেও তাহাকে দেখিয়াছি, কোনো ধাতুদ্রব্যই তিনি স্পর্শ করতে পারিতেন না। শুধু তাই নয়, নারী মাত্রেই ছিল তাহার চক্ষে সাক্ষাৎ জগন্মাতার প্রতিপত্তি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আমাদের বলিয়াছিলেন, যিনি রামচন্দ্র ছিলেন, যিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি ইদানীং রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। তিনি আরো বলিয়াছিলেন, মা আমার ছবি দেখিয়ে বলেছিলেন, এই ছবি ঘরে ঘরে পূজা হবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম সংগ্রাম কৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি।